convolution. Yes. So your midterm syllabus is till convolution. আজকের যে টপিকটা আমরা করছি, that is not included in your midterm syllabus. Okay, this is a new topic that we will be learning, and in the next class, which is next week Sunday, we will be having a revision class. In the revision class, we will revise all the midterm topics. Mostly quiz 1 and quiz 2 এর যে questions গুলা ওটা আমি solve করে তোমাদেরকে দেখাবো, and that is a very important class because many things will be discussed there. অনেকে যেখানে যে মিস্টেকস গুলা করেছো বা ইউজুয়ালি যেখানে মিস্টেকস গুলা হয়, how to write an answer properly, ওগুলা সব কিছু ডিসকাস করা হবে in the next class, in the revision class. So without any delay, let's start today's topic, যেটাকে আমরা বলছি Fourier analysis. Now, Fourier analysis দুই ধরনের হয়, আমি যদি একটু দেখাই। একজনকে বলি Fourier সিরিজ, আরেকজনকে বলি Fourier ট্রান্সফর্ম। আচ্ছা, এই কোর্সে আমাকে একটু প্লিজ বলো, আমরা কি ধরনের সিগন্যাল এন্ড কি ধরনের সিস্টেম নিয়ে কাজ করছি? Can anyone tell me? What type of signal? Signal হচ্ছে continuous time analog আর system হচ্ছে LTI. Yes, very good. So throughout the course আমরা হচ্ছে continuous time or analog signal নিয়ে কাজ করি, and system কি LTI, মানে linear time invariant system. So সবসময় আমরা এটা নিয়ে কাজ করতাম। এখন let's say তোমাদেরকে এমন একটা আমি ইকুয়েশন দিলাম, সরি এমন একটা সিগন্যাল দিলাম, why is it okay? Let's say আমি এরকম একটা সিগন্যাল দিলাম। Now no doubt এই সিগন্যালটা একটা continuous time signal, right? Why is that? এই সিগন্যালটা একটা continuous time signal, আমি ক্লেম করছি। Why? এটা রিপিট হচ্ছে কন্টিনিউয়াসলি। Is this the definition of a continuous time signal? টাইমের ভ্যালুগুলো ডিস্টিংক্ট না, মানে ডেসিমাল পয়েন্ট নিয়েও টাইম ক্যালকুলেট করা যায় এরকম কিছু একটা। আচ্ছা, any other answers? Okay, this is very important and you should always remember this. Continuous time signal হচ্ছে এমন একটা signal যেটার জন্য for any time, okay, I'm going to get a value for my xt, that is আমি y axis এ একটা ভ্যালু পাবো। এটা 0.5 হোক, এটা ধরো আমি ধরলাম 2.15 হোক, যেই ভ্যালুই হোক না কেন টাইমের, আমি কিন্তু y axis একটা ভ্যালু পাবো না, corresponding value. We all agree, right? Yes ma'am. এইটাকে বলা হয় কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যাল হলো এরকম স্পাইকস আকারে থাকবে। তার মানে কি, আমি প্রত্যেকটা টাইমের জন্য কিন্তু ওয়াই অ্যাক্সিসে ভ্যালু পাবো না, রাইট? তাহলে এটাকে কি বলছি? ডিসক্রিট টাইম সিগন্যাল। সো লেটস সে এইটা হচ্ছে 0.5, এটাকে ধরলাম আমি 1.72। এই টাইমের ভ্যালুজে কি আমি ওয়াই অ্যাক্সিসে কোনো ভ্যালু পাই না, রাইট? বিকজ কি, এখানে আমি জাস্ট সিম্পলি কিছু স্পাইকস পাই, অ্যান্ড ডিসক্রিটের জন্য আমি সবসময় হোল নাম্বারেই এক একটা ভ্যালু পাই, 1, 2,
3, 4 and so on. আচ্ছা, so এটা গেল discrete time signal and continuous time signal নিয়ে আমি অলরেডি ডিসকাস করলাম। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু পরে আমরা বুঝবো। এখন এই যে সিগন্যালটা আমি ড্র করছি, এই সিগন্যালটা কি পিরিয়ডিক সিগন্যাল? No, ma'am. No, right? It's random. And ও যদি পিরিয়ডিক না হয়, আমি ওর পিরিয়ডিসিটি না জানলে ওর ফ্রিকোয়েন্সিও আমি জানতে পারবো না, রাইট? Impossible, because frequency is what? 1/t. And আমি এখান থেকে দেখতে পাচ্ছি that এই সিগন্যালটা পিরিয়ডিক না। তাহলে এরকম যখন একটা এপিরিয়ডিক সিগন্যাল থাকে, ওর ফ্রিকোয়েন্সি কি আমরা তার মানে বের করতে পারবো না কখনো? That is a very big problem, right? Because in a practical world, আমাদের এই ধরনের সিগন্যালই কিন্তু বেশি কমন। আমরা কিন্তু পিরিয়ডিক সিগন্যাল খুব কম পাই, আমাদের এই পিরিয়ডিক সিগন্যালই বেশি থাকে। Why? Because আমাদের এনভায়রনমেন্টে নানান ফ্যাক্টরস আসে, নানান ফ্যাক্টরসের কারণে আমার একটা সিগন্যাল সবসময় এরকম হয়ে যায়, বিভিন্ন এফেক্টস এর কারণে, রাইট? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এই এক্সটিটা আমি ড্র করলাম, ইটস অ্যাকচুয়ালি কম্পোজড অফ ডিফারেন্ট সিগন্যালস। ধরো এটা প্লাস এটা, now if you notice, এই যে তিনটা সিগন্যাল আমি ড্র করলাম, আমি ক্লেম করছি যে এই তিনটা সিগন্যালকে যখন আমি অ্যাড করি, অ্যাড করার পরে আমি এই সিগন্যালটা পাই, এই লেফট হ্যান্ড সাইডের সিগন্যালটা পাই। এখন এই যে তিনটা সিগন্যালকে আমি ড্র করলাম, এরা কিন্তু পিরিয়ডিক, রাইট? এন্ড ওদের নিজস্ব কিছু ফ্রিকোয়েন্সি আছে। ওর ফ্রিকোয়েন্সি কি? 1, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তাহলে এই তিনটা সিগন্যাল আমি কি করলাম, এদেরকে অ্যাড করলাম, এন্ড অ্যাড করার পরে আমি এরকম একটা সিগন্যাল পাচ্ছি, এক্সটির মতো একটা সিগন্যাল পাচ্ছি। তার মানে এক্সটিতে তিনটা সিগন্যাল কম্পোজড আছে উইথ 3 ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ, কিন্তু এক্সটি কে দেখে কিন্তু আমি বলতে পারি না, রাইট? এক্সটি কে কি দেখে বলতে পারছি যে হ্যাঁ, এক্সটি ইজ কম্প্রাইজড অফ 3 সিগন্যালস উইথ ফ্রিকোয়েন্সি সো অ্যান্ড সো অ্যান্ড সো? এটা তো বলা যায় না, রাইট? No, ma'am. ক্লিয়ার এভরিওয়ান আমি কি বলতে চাচ্ছি? সবাই একটু রেসপন্ড করি, নাহলে কিন্তু পরের টপিকস গুলা বা পরে যেটা বলবো আমি কিছুই তোমরা বুঝবা না। তো Yes, ma'am. আচ্ছা, সো ওকে, এখন তার মানে কি, এই যে এক্সটি, ওর মধ্যে অনেকগুলা সিগন্যালসই আছে, এন্ড প্রত্যেকটা সিগন্যালের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে, এন্ড ওই সিগন্যালকে অ্যাড করে বা কম্পোজ করে আমি এই ফাইনাল এক্সটিটা পাই। এটা আমার সম্ভব হয় না যখন আমি এই কন্টিনিউয়াস টাইম ডোমেইনে থাকি। কন্টিনিউয়াস টাইম ডোমেইন অর্থাৎ একটু আগে যেটা আমি ডিসকাস করলাম, এখন আমি কন্টিনিউয়াস টাইম ডোমেইনে আছি। আমি যদি ডিসক্রিটে চলে যাই, আমি যদি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে যাই, তখন এই জিনিসটা আমাকে হেল্প করে। কি হেল্প করে? লেটস সে এরকম একটা পেলাম, আমার এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আছে, এক্সটি এখন হয়ে গেল এক্স অফ এফ, মানে কি এই সেম এক্সটিটাই এখন টাইম ডোমেইন থেকে আমি কি করলাম, ওকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসলাম। তার মানে এক্স অ্যাক্সিসটা টাইমের জায়গায় ফ্রিকোয়েন্সি হয়ে গেল, অ্যান্ড কন্টিনিউয়াস এর জায়গায় সে ডিসক্রিট হয়ে গেল। তাহলে লেটস সে আমি এরকম কিছু একটা পেলাম। ওকে, this is 1, this is 2, this no, not like that. Let's say এরকম, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা
একটা ভ্যালু। আচ্ছা, সো when I look into this diagram, এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ, আমার যে সিগন্যাল এক্স আছে, ওই সিগন্যাল এক্সে কি তিনটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, অ্যান্ড তিনটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ভ্যালু কি 1, 2 and 3 হার্টজ, রাইট? এখন এই জিনিসটা আমার পক্ষে বলা পসিবল না। সো আমি যখন কন্টিনিউয়াস টাইম ডোমেইনে ছিলাম তখন ইট ওয়াজ ইম্পসিবল ফর মি, বাট যখন আমি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে আসলাম তখন কিন্তু আমার জন্য অনেক ইজি হয়ে গেল। আমি এক্স কে দেখার সাথে সাথে বলে দিতে পারি এক্স কনসিস্টস 3 সিগন্যালস, অ্যান্ড তিনটা সিগন্যালের 3 ধরনের ফ্রিকোয়েন্সি আছে, একজন 1 হার্টজ, একজন 2 হার্টজ, একজন 3 হার্টজ, অ্যান্ড এই এক একটা ফ্রিকোয়েন্সিতে এক্স এফ এর ভ্যালু ডিফারেন্ট, আমি জানি না কি। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে, রাইট, যে আমরা কেন কন্টিনিউয়াস টাইম থেকে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডোমেইনে মুভ করছি। ফর দিস পারপাস, বুঝার জন্য যে আমার একটা সিগন্যালে কতগুলা ফ্রিকোয়েন্সি আছে। এটা কি ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. আচ্ছা, তার মানে ফুরিয়ার অ্যানালিসিস আসলে কি করে? আমি যদি ইন সিম্পল ওয়ার্ডস করি, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে সে কনভার্ট করে দেয়। এটা হচ্ছে ফুরিয়ার অ্যানালিসিসের কাজ। আচ্ছা, এখন দুই ধরনের ফুরিয়ার অ্যানালিসিস আছে, একটা ফুরিয়ার সিরিজ, একটা ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, লেটস টেক 1 minute ব্রেক, আজানটা শেষ হোক, দেন উইল কন্টিনিউ। ওকে, লেটস স্টার্ট। সো আমি কি বললাম, তার মানে ফুরিয়ার অ্যানালিসিসের কাজ কি? ও হচ্ছে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাবে। টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া, এটা মানে কি বুঝি আমরা? What do we mean by that?
যে টাইম ডোমেইনে ছিলাম, এখন আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে যাচ্ছি। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমি এটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট করে দিচ্ছি। মানে এক্স এক্সিসটা টাইম ফ্রিকোয়েন্সি যাচ্ছে। ইয়েস, ইয়েস, কারেক্ট। তার মানে আমি এতক্ষণ যখন আমি গ্রাফটা ড্র করতাম তখন আমার এক্স অ্যাক্সিসে টাইম থাকতো। তার মানে আমার এখানে যেই সিগন্যালটাই থাকতো না কেন তাকে আমি টাইমের সাথে বা টাইমের রেসপেক্টিভে প্লট করতাম। বাট আমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে যাই তখন আমার এক্স অ্যাক্সিসটা ফ্রিকোয়েন্সিতে চলে আসলো। তার মানে আমি যেই সিগন্যালটাই ড্র করি না কেন কার রেসপেক্টিভে ড্র করছি, ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভে ড্র করছি। এটাই মানে হচ্ছে টাইম ডোমেইন টু ফ্রিকোয়েন্সি ডোমেইন। এখন ফুরিয়ার অ্যানালিসিস দুইটা আছে, একটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, একটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, রাইট? ফার্স্টে যদি ফুরিয়ার সিরিজ দেখি, ফুরিয়ার সিরিজ কি করে? সে ডেফিনেটলি টাইম থেকে ফ্রিকোয়েন্সিতেই নিবে, ভালো, টাইম থেকে ফ্রিকোয়েন্সিতেই নিল। অ্যান্ড সে আবার কন্টিনিউয়াস টাইম থেকে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে ডিসক্রিটে নিয়ে যায়, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি সিগন্যালে নিয়ে আসে। এটা মানে কি বোঝা গেল? কি লিখলাম? টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাবে ডেফিনেটলি, বাট প্রথমে সে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল। যখন এই ফুরিয়ার সিরিজ আমি করব, পারফর্ম করব, এরপরে এটা হয়ে যাবে একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ডিসক্রিট ফ্রিকোয়েন্সি সিগন্যাল বলতে কি, এই যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম, এটা একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি সিগন্যাল। মানে কি, আমার এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আছে অ্যান্ড সিগন্যালসগুলো এরকম ডিসক্রিট আকারে আমরা পাই, রাইট? ডিসক্রিট মানে কি, এরকম স্পাইকস পাবো, নট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এটা গেল ফুরিয়ার সিরিজ। আচ্ছা, ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? মিস আমরা মানে যখন ডিসক্রিট ফ্রিকোয়েন্সি সিগন্যালে যাচ্ছি তখন কি মিস মানে সিগন্যাল ফ্রিকোয়েন্সি তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তখন কি মানে সিগন্যালও আলাদা, নাকি একটাই সিগন্যাল কিন্তু ওটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, তুমি যেটা বলেছো, হ্যাঁ, সিগন্যাল কিন্তু সেমই থাকছে, হ্যাঁ সেমই থাকছে, খালি আমাকে এই গ্রাফটা কি বলে দিচ্ছে, দ্যাট এই সিগন্যালে কয়টা ফ্রিকোয়েন্সি আছে বা কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এটা বলে দিবে এই গ্রাফটা। যেটা আমি প্রথমে বললাম, যে যেমন ফর এক্সাম্পল এটা যদি দেওয়া থাকতো, এখান থেকে কি আমি বলতে পারতাম এখানে কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে বা না, কয়টা সিগন্যাল এখানে মধ্যে কম্পোজড আছে? এটা কিন্তু আমি বলতে পারতাম না, রাইট? এই যে বলতে পারছিলাম না, এই কারণে আমি কি করলাম, ওকে এই ফরম্যাটে নিয়ে আসলাম। এই ফরম্যাটে নিয়ে আসার ফলে কি হলো, আমি এখন বলতে পারি যে হ্যাঁ, আমার যে সিগন্যালটা ছিল এক্সটি, ওইটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ কম্পোজড অফ 3 সিগন্যালস, রাইট? এই তিনটা স্পাইক আমাকে কি বলছে, ইট ওয়াজ কম্পোজড অফ 3 সিগন্যালস। অ্যান্ড ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস, আমি এটাও বলে দিতে পারি যে ওই তিনটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি কি ছিল। একজনের ফ্রিকোয়েন্সি 1 ছিল, একজনের 2 ছিল, একজনের 3 ছিল। এটা আমি বলে দিতে পারি, যেটা আমি এখানে বলতে পারছিলাম না। সো এইটাই হচ্ছে এই ফুরিয়ার সিরিজ করার মেইন অবজেক্টিভ। তার মানে কি, এটা যে আমি পাচ্ছি মুনিয়াত, এটা যে আমি পাচ্ছি, এটা কিন্তু আমি সেম সিগন্যালই পাচ্ছি, কিন্তু আমি একটু কি বলবো, ডিভাইডেড ভার্জনে পাচ্ছি। ডিভাইডেড বলতে আমি বুঝতে পারছি যে এই সিগন্যালটাতে কতগুলা সিগন্যাল কম্পোজ ছিল এবং তাদের ফ্রিকোয়েন্সি কি কি, ওই ফরম্যাটে পাচ্ছি। বুঝা গেল এটা? জি মিস, বুঝতে পেরেছি। এটা আমি আরেকটু কিভাবে বলতে পারি, ওয়েট, লেট মি থিঙ্ক। লেটস সে, কোন এক্সাম্পলটা দিলে তোমরা আরো ভালো মতো বুঝবা? লেটস সে ইনিশিয়ালি আমার কাছে ছিল, ইনিশিয়ালি আমি ফুড দিয়ে বলি, হ্যাঁ, ইনিশিয়ালি আমার কাছে ছিল পিৎজা, পিৎজা ইজ মাই এক্সটি, এটা ছিল ইনিশিয়ালি। আমি যখন
এক্স অফ এফ এ চলে আসি। এক্স অফ এফ আমাকে কি বলে, এই পিৎজার কি কি কম্পোনেন্টস ছিল, এখানে কি কি ছিল, there was flour, there was let's say cheese, there was tomatoes। তো ও আমাকে এই সেম জিনিসটারই কম্পোনেন্টস গুলো আলাদা আলাদা করে বলে দিচ্ছে, এটাই হচ্ছে ওর কাজ। জিনিসটা কি বোঝা গেল? এখন কি রিলেট করা যাচ্ছে এভরিওয়ান? Yes, miss. ওকে, সো এটাই হচ্ছে, তার মানে কি সিগন্যাল আলটিমেটলি সেমই আছে, আমি জাস্ট ওদেরকে অন্য ওয়েতে দেখালাম। ইনস্টেড অফ সেইং ইট পিৎজা, আমি ওর কম্পোনেন্টস গুলা বা ওর ইনগ্রিডিয়েন্টস গুলা বলে দিচ্ছি। এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের কাজ। আচ্ছা, ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, ফুরিয়ার ট্রান্সফর্ম ও কিন্তু একই জিনিসই করে, দ্যাট ইজ ও টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিবে অফকোর্স। এটা হচ্ছে ফুরিয়ার অ্যানালিসিসের স্পেশালিটি, টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে নেওয়ার। কিন্তু ও কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট করে দিবে। তার মানে সিরিজ কি করতো, ডিসক্রিটাইজ করে দিত আমার সিগন্যালটাকে, আর ও ডিসক্রিটাইজ করে না, ও কন্টিনিউয়াসলি রাখে, জাস্ট এক্স অ্যাক্সিসটাকে ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করে দেয়। এখন এটা কেন করে অ্যান্ড ওয়াই ডু উই নিড দিস, এটা আমরা দেখব ইন আওয়ার আপকামিং লেকচার্স। আজকে আমরা ফোকাস করব ফুরিয়ার সিরিজের উপরে। সো ফুরিয়ার ট্রান্সফর্ম কি, ফুরিয়ার সিরিজ কি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফুরিয়ার অ্যানালিসিস কি, অ্যান্ড আমরা কেন করি, এটা কি বুঝা গিয়েছে সবার? বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝো, ম্যাথস করে কোনো লাভ নাই। আমাদের অবজেক্টিভটা ক্লিয়ার থাকতে হবে। এভরিওয়ান? Yes, miss. Okay, acha. If in any part you face any kind of confusion, do ask me, okay? Don't hesitate and ask me. Don't think that I think it will be a silly question or anything. No question is silly. Just keep on asking, okay? Okay. এখন তাহলে আমরা আজকে কি বললাম, ফুরিয়ার সিরিজ নিয়ে ডিসকাস করব। সো ফুরিয়ার সিরিজের কি ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন, কিভাবে ওকে রিপ্রেজেন্ট করি আমরা। আচ্ছা, লেটস নট, এটা একটু তোমাদের কনফিউজিং লাগবে, এটা না দিই। এক্সটি কি এইভাবে বললে তোমাদের সুবিধা হবে? আচ্ছা হ্যাঁ, রিপ্রেজেন্টেশন অফ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এক্সটি। তাহলে এক্সটি দেখার সাথে সাথে টি শব্দটা দেখলেই বুঝে যাবো এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এন্ড এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে আমি একটা স্পেসিফিক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? summation of complex exponential, and এটাকে আমরা বলি xt is considered periodic with fundamental period
টি নট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি যেটা লিখলাম, দ্যাট এক্সটি ইজ কনসিডার্ড পিরিয়ডিক উইথ ফান্ডামেন্টাল পিরিয়ড টি নট। তার মানে লেটস সে আমাকে একটা এক্সটি দিয়ে দিল, এক্সটিটা এ পিরিয়ডিকও হতে পারে পিরিয়ডিকও হতে পারে। আমাকে খালি বললো পারফর্ম ফুরিয়ার অ্যানালিসিস, কিছু মেনশন করে দেয় নাই, সিরিজ বা ট্রান্সফর্ম কিছু মেনশন করে নাই, খালি বলেছে পারফর্ম ফুরিয়ার অ্যানালিসিস। এখন এই এক্সটি কে দেখে আমাদের বুঝতে হবে আমি কি ফুরিয়ার সিরিজ করব নাকি ফুরিয়ার ট্রান্সফর্ম করব। এখন সিরিজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই এক্সটিটা হ্যাজ টু বি হোয়াট, পিরিয়ডিক। সো যখনই আমি দেখব এক্সটিটা পিরিয়ডিক তখনই আমি বুঝে যাব আমাকে ফুরিয়ার সিরিজ করতে হবে। এক্সটি যদি এ পিরিয়ডিক থাকতো তখন আমি করতাম ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, একটা ম্যাথ দেখলে তোমরা আরো জিনিসটা বুঝবা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে দ্যাট কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এক্সটি can be represented as the summation of complex exponential. আচ্ছা, why is that? আমি কেন বলি that xt can be represented as complex exponential? এটা কি কেউ বলতে পারবো? এটা আমাদের ম্যাথস এর নলেজ থেকে জানার কথা। আমি বলতে পারি xt is equal to e to the power j omega naught t complex exponential. Why is that? অথবা তার সামেশন, that is plus e to the power j omega 1t, এরকম এই আকারেও বলতে পারি। That is because Euler's theorem মনে আছে সবার? Euler's identity? আচ্ছা, Euler's identity কি করে? e to the power j omega naught t মানে কি? cos omega naught t plus j sin omega naught t. Yes. এখন cos omega naught t কি? এটা একটা কোসাইন সিগন্যাল, আর সাইন তো সাইন, এন্ড এরা দুইজন কি পিরিয়ডিক না? আলাদা আলাদা, ও পিরিয়ডিক ও পিরিয়ডিক, তার মানে কি আলটিমেটলি xt ইজ অলসো পিরিয়ডিক। এন্ড আমি এটাই বললাম যে ফুরিয়ার সিরিজের জন্য xt হ্যাজ টু বি পিরিয়ডিক, এটা আমাদের একটা কন্ডিশন ছিল। এন্ড যেহেতু ও পিরিয়ডিক তাই জন্য ওকে আমরা সামেশন অফ কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, বিকজ দেখা গেল কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালও ইজ পিরিয়ডিক ফ্রম Euler's আইডেন্টিটি। আচ্ছা, এখন এখান থেকে আমরা কয়েকটা জিনিস বলবো। ওমেগা নট, এফ নট, টি নট। ওমেগা নট কি হবে? ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এফ নট হবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি জাস্ট। এটা আমরা কিভাবে পাই? ডেফিনেটলি omega naught by 2 pi, and t naught hobe fundamental period which is 1 by f naught. এটা আমরা অলরেডি জানি। and এই যে বললাম that o periodic, এটাকে আমরা একটু প্রুভ করব। proving e to the power j omega naught t is periodic, আমরা বলতে পারি t plus k of t naught। আচ্ছা, t naught কি? t naught হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, তার মানে কি e to the power j omega naught t এর যে ভ্যালুটা তার সাথে যদি আমি ফান্ডামেন্টাল পিরিয়ড অ্যাড করি আমি সেমই পাবো। why? because they are periodic, right? তাই জন্য আমি এই জিনিসটা লিখছি। k কি? k is just a variable, it can be any it's just a variable, it can be any constant value, right? যেই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে আমি মাল্টিপ্লাই করি না কেন আলটিমেটলি আমার সেম ভ্যালুই পাওয়ার কথা পিরিয়ডিসিটির জন্য। তাহলে এটাকে যখন সিম্পলিফাই করব আই গেট j omega naught t, j omega naught k t naught e to the power j omega naught t। t naught এর জায়গায় omega naught k, এই ক্যাপিটাল t naught এর জায়গায় I can write 2 pi
divided by omega naught. I can write that, and in that case these omega naught cancels out each other, and ultimately I'm left with e to the power j omega naught t dot e to the power j k 2 pi. আচ্ছা, এই পুরো জিনিসটাকে কি 1 বলা যায়? Yes, ma'am. রাইট? কিভাবে? অয়লার্সে যদি বসাই, কে তো একটা কনস্ট্যান্ট, ইট কুড বি এনি কনস্ট্যান্ট। তো ধরো ফর কে ইকুয়াল টু 1 আমি ধরলাম, তাহলে কি ই টু দি পাওয়ার জে 2 পাই ইকুয়াল টু কস 2 পাই প্লাস জে সাইন 2 পাই, অ্যান্ড এখান থেকে আমি ক্যালকুলেট করলে 1 পাই। তার মানে আলটিমেটলি আমি কি পাচ্ছি? দিস ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি পাচ্ছি। তার মানে আমি প্রুভ করে দিলাম দ্যাট হ্যাঁ, এটা আসলেই পিরিয়ডিক, এটা আমরা প্রুভ করলাম। এই টাইপের প্রুফ আসতে পারে ইন ইয়োর এক্সাম, সো ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তাহলে কি বললাম যে আমরা ফুরিয়ার সিরিজ করছি টাইম ডোমেইন থেকে। ফুরিয়ার সিরিজ আমি সবসময় এই শর্ট ফর্মটা ইউজ করব, এফএস মানে ফুরিয়ার সিরিজ। টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাব, অ্যান্ড যখন এটা করব তখন আমরা কি করি, এক্স অফ টি থেকে আমরা এক্স অফ এফ বলছিলাম না এতক্ষণ? এক্স অফ এফ মানে কি ছিল, যে আমার এক্স অ্যাক্সিসটা ফ্রিকোয়েন্সি অ্যান্ড এক্স অফ এফটা ডিসক্রিট ছিল। এখন এটাকে আমরা এক্স অফ এফ না বলে একটা স্পেশাল ভাবে লিখি, ওটা হচ্ছে সিকে। সিকে, সো ইনস্টেড অফ রাইটিং এক্স অফ এফ উই রাইট সিকে। সিকে মানে হচ্ছে ওই ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডোমেইন। তার মানে এক্স অফ টি থেকে এদিকে গেলে বলবো ফুরিয়ার সিরিজ, অ্যান্ড আমি যদি রাইট ওয়ার্ড যেতে পারি আমি লেফট ওয়ার্ডও যেতে পারবো। দ্যাট ইজ আমি ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে আবার টাইম ডোমেইনেও ব্যাক করতে পারবো। ওইটার সময় আমি বলবো ইনভার্স ফুরিয়ার সিরিজ, কারণ অনেক ক্ষেত্রে আমাকে উল্টাটাও করা লাগতে পারে, রাইট? সো আমি রাইট ওয়ার্ড গেলে ফুরিয়ার সিরিজ, লেফট ওয়ার্ড গেলে ইনভার্স ফুরিয়ার সিরিজ। আচ্ছা, এখন এই রাইট ওয়ার্ড অ্যান্ড লেফট ওয়ার্ড এই দুটোর জন্য আই হ্যাভ টু ডিফারেন্ট ইকুয়েশনস। সো লেটস সে আমি এক্স টি টু সি কে যেতে চাই। সি কে ইজ নট লাইক দ্যাট। তখন আমি লিখব সি কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি নট এক্স টি e to the power minus jk omega naught t dt. This is from 0 to t naught. তাহলে কি, আমি xt, দ্যাট ইজ আমি টাইম ডোমেইনে আছি, টাইম ডোমেইন থেকে আমি ck তে যেতে চাই, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেতে চাই। তার মানে কি, আমার ck বের করা লাগবে, এন্ড ck কে যদি কম্পিউট করা লাগে আমার কার প্রয়োজন, xt কে প্রয়োজন। সো আমি xt কে এখানে ইনপুট করলাম, এন্ড আমি দুইটা কন্ডিশন বলেছিলাম দ্যাট xt হ্যাজ টু বি পিরিয়ডিক, অ্যান্ড এই টি নটটা হচ্ছে ওই xt-র ফান্ডামেন্টাল পিরিয়ডটা। সো দিস ইজ টি নট, অ্যান্ড বাকি সব তো জাস্ট এভাবে ফর্মুলাতে বসাবো। অ্যান্ড উল্টাটা যদি করি, দ্যাট ইজ সি কে টু xt যদি যেতে চাই, তাহলে এক্স অফ টি ইকুয়াল টু সি কে টাইমস ই টু দি পাওয়ার জে কে ওমেগা নট টি summation k equal to minus infinity to plus infinity. So আমি দুইটা ফর্মুলা পেয়ে গেলাম, রাইট ওয়ার্ডের জন্য দ্যাট ইজ ফুরিয়ার সিরিজের জন্য, আবার ইনভার্স ফুরিয়ার সিরিজের জন্য দুইটা ফর্মুলা পেলাম, রাইট? এটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট পার্ট। This is one, this is the other one. এখন আসি সাম প্রপার্টিজ। ধরলাম if xt is equal to a real signal. আচ্ছা, what do I mean by this? What do I mean by this? If xt is real signal, কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স কিছু নাই।
হ্যাঁ, তার মানে এই যে আমি বলতাম cos না xt কে আমি কি বলেছিলাম, আমি উপর থেকে দেখাই। xt কে আমি বলেছিলাম e টু দি পাওয়ার j ওমেগা নট t, রাইট? এন্ড e টু দি পাওয়ার j ওমেগা নট t মানে কি, দিস cos ওমেগা নট t প্লাস j sin ওমেগা নট t। রিয়েল মানে হচ্ছে ওই j sin ওমেগা নট t পার্টটা নাই, ওর কমপ্লেক্স পার্টটা নাই। তার মানে if xt is equal to real signal, তখন কি হয়, আমরা একটা জিনিস পাই। c কে কি বললাম, c কে বলেছি 1/t0 xt e to the power, what was the formula, minus jk omega naught t, minus jk omega naught t dt, এটা ছিল ck। আমি যদি এখন এই ck এর কনজুগেটটা বের করি, দ্যাট ইজ ck স্টার, তখন কি হবে, ইকুয়াল টু, কোথায় চেঞ্জটা হবে, ক্যান এনিওয়ান টেল মি? মাইনাস তো প্লাস হয়ে যাবে j এর জায়গায়। এটাই চেঞ্জ হবে খালি, আর কোনো চেঞ্জ? হ্যাঁ, এটা কারেক্ট যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর কি এক্সটাও তার কনজুগেট ফর্মটা চলে আসবে, রাইট? এতক্ষণ xt ছিল, এখন তার কনজুগেট ফর্মটা আসবে। কিন্তু আমি কি বললাম, xt টা রিয়েল, এন্ড xt যদি রিয়েল হয় তাহলে কি xt will be equal to its conjugate, রাইট? বলতে পারি না? এটা কি বলা যায়? Yes, miss. Right? So ultimately আমি কি বলতে পারি, that ck এর যে কনজুগেটটা, that is nothing but এই অরিজিনাল সিগন্যালটাই জাস্ট এখানে আমার অরিজিনাল সিগন্যালটাই জাস্ট এখানে আমার মাইনাস জে হতো, এখন প্লাস জে কে ওমেগা নট টি। তার মানে কি এখানে কি হচ্ছে, কে হচ্ছে নেগেটিভ ফর দিস যখন সি কে কনজুগেট, অ্যান্ড ফ্রম দিস আমরা we can conclude that ck star, that is conjugate, is equal to c of minus k. এখান থেকে আমরা এই জিনিসটা প্রুভ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে একটা প্রপার্টি যেটা আমরা বের করলাম। ওকে, সেকেন্ড হচ্ছে, ধরো ck we can obtain 3 types of ck. ধরো আমি ফুরিয়ার সিরিজটা করে ফেললাম, করে ফেলার পর আমি ck অবটেইন করব, নো ডাউট। এখন এই ck টা 3 ধরনের হতে পারে, কি কি? রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, বা কমপ্লেক্স হতে পারে। রিয়েল মানে কি, ওই যে কম্পোনেন্টটা থাকবে না। ইমাজিনারি মানে হচ্ছে যে কম্পোনেন্টটাই খালি থাকবে, আর কমপ্লেক্স মানে হচ্ছে দুইজনই থাকবে, দ্যাট ইজ কস প্লাস জে সাইন, দুইজনই থাকবে। সো সি কে এই 3টা ফরম্যাটে আসতে পারে। যেই ফরম্যাটে আসুক না কেন, আমি কি করব, আমি সি কে এর ম্যাগনিটিউডটা বের করব, অ্যান্ড আমি সি কে এর অ্যাঙ্গেলটা বের করব, এটা হবে আমার কাজ। কেন বের করলাম এটা জানবো হচ্ছে থার্ড প্রপার্টিতে। We will draw 2 spectrums, একটা হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম, আরেকটা হচ্ছে কি হবে, ফেজ স্পেকট্রাম। দ্যাট ইজ এই যে ম্যাগনিটিউড এন্ড অ্যাঙ্গেলটা বের করেছি, এই দুটো ইউজ করে আমি দুইটা গ্রাফ ড্র করব বা প্লট করব। একজনের নাম হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম, একজনের নাম হচ্ছে ফেজ স্পেকট্রাম। Magnitude spectrum is even symmetric
while phase spectrum is odd symmetric. আচ্ছা, even symmetric, odd symmetric মনে আছে? Yes, ma'am. Even symmetric and odd symmetric কি? Can anyone tell me? ম্যাম ইমেজ সিমেট্রিক তো ম্যাম এই ওয়াই অ্যাক্সিসের রিফ্লেকশন করে যদি পাওয়া যায়। Right. অডটা হচ্ছে নিচের দিকে মানে রিফ্লেকশন করে নিচের দিকে আসে আর কি। আচ্ছা, odd symmetricটা হচ্ছে x axis এ প্রথমে রিফ্লেক্ট করব, রাইট? তারপরে y axis এ রিফ্লেক্ট করব। এটাই হচ্ছে odd symmetric. ওকে, তার মানে আমাদের সব প্রপার্টিজ গুলা বুঝা গেল, রাইট? এনি কোয়েশ্চেনস উইথ দ্য প্রপার্টিজ? এই প্রপার্টিজ গুলা এখন অ্যাপ্লাই করব আমরা একটা ম্যাথসে, তাহলে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম 1, মিস লাস্ট প্রপার্টিটা আমি একটু নোট করতে পারি না, একটু perform Fourier analysis and plot the magnitude and phase spectrum for the following. Done? কে বলেছিল এটা? মিস ডান। Okay, Tasnia, all right. And phase spectrum for the following signal. Okay. এখন সিগন্যালটা কি? সিগন্যাল হচ্ছে এরকম x of t, t -1, 0, 1, 2, 3, 4, 5, -2, -3, -4, -5. থেকে this is a straight line, all right? আচ্ছা, সো এটা একটা সিগন্যাল xt আমাকে দিয়ে দিয়েছে and বললো that you have to perform Fourier analysis and plot the magnitude and phase spectrum for the following signal. আচ্ছা, Fourier analysis মেনশন করে নাই সিরিজ নাকি ট্রান্সফর্ম, বাট আমি দেখে বুঝতে পারবো কি পারফর্ম করতে হবে। কেমনে? Periodicity. Now, is this periodic? Yes, ma'am. ইয়েস মিস। It is periodic. তার মানে পিরিয়ডিসিটিটা দেখার সাথে সাথে বুঝে গেলাম ফুরিয়ার সিরিজ করতে হবে, নো ডাউট। তাহলে ফার্স্টে আমার এই সিগন্যালটার ফান্ডামেন্টাল পিরিয়ডটা বের করতে হবে। নাও হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড? সো স্টেপ 1 হচ্ছে লিখতে হবে সিন্স দ্য সিগন্যাল ইজ periodic, we need to perform FS, that is Fourier series. Number 2, fundamental period. What is the fundamental period from this? Ma'am, 4 seconds. 4 seconds. Why is that? Because এখান থেকে এত দূর পর্যন্ত হয়, তারপরে সেম জিনিসটা আবার রিপিট হয়, তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে আমার টি নট। এখানে ম্যাক্সিমাম মানুষ ভুল করে, সবাই এটাকে মনে করে ফান্ডামেন্টাল। নো, দিস ইজ নট দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড, ওকে? সো এই ভুলটা করা যাবে না। পিরিয়ড মানে কি? একটা কমপ্লিট সাইকেল, অ্যান্ড ওই কমপ্লিট সাইকেলের পরে কি সে আবার নিজেকে রিপিট করা স্টার্ট করে, দ্যাট মিনস দিস উইল বি মাই ফান্ডামেন্টাল পিরিয়ড। ভেরি গুড। সো এটাকে আমি মুছে দিই। হ্যাঁ, সো দ্যাট ইজ মাই টি নট, তার মানে 4, টি নট ইজ 4। এখান থেকে আমি ওমেগা নট বের করে ফেলতে পারবো, which is 2 pi by t naught, 2 pi by 4, which is pi by 2.
এখন আমাকে বলেছে ফুরিয়ার অ্যানালিসিস করতে, মানে ফুরিয়ার সিরিজ করব। ফুরিয়ার সিরিজের ফর্মুলা কি? ck ইকুয়াল টু 1/t0 0 to t0 x of t e to the power minus jk omega naught t dt 1/4 করব 0 থেকে t0 পর্যন্ত। এখন 0 থেকে, দ্যাট ইজ 0 থেকে t0 মানে 4। এটাও করতে পারি, অর আমি এটা না কনসিডার করে -1 থেকে 3 পর্যন্ত ধরাও কিন্তু আমার জন্য একই কথা, রাইট? 0 to 4 ধরা যেটা, -1 থেকে 3 কনসিডার করাও সেম। আমি 0 থেকে 4 কনসিডার করব না, বিকজ ইটস a bit more complicated. So আমি instead of writing 0 to t0 I'm going to write -1 থেকে 3, and then xt এর ভ্যালু কি? 1 e to the power minus jk omega naught এর ভ্যালু বের করেছি আমি π/2 t dt। এটাকে আমি ইন্টিগ্রেট করব 1/minus jk π/2 minus jk π/2 t -1 থেকে 1। আচ্ছা, -1 থেকে 1 কেন? বিকজ এই 1 থেকে 3 তো 0, রাইট? এটা তো কমপ্লিটলি 0ই হয়ে গেল। সো আমি খালি -1 থেকে 1 কনসিডার করলেই হচ্ছে, তাই জন্য -1 থেকে 1। এটাকে আমি যখন সিম্পলিফাই করব I'll get something like this। আচ্ছা, পুরাটাই দেখাই। 1/minus jk 2 pi e to the power minus jk π/2 minus jk π/2 1/minus k pi। এখানে আমি যদি 2jk নিয়ে আসি e to the power jk π/2 তার মানে কি এটা ওকে সামনে নিয়ে আসলাম প্লাস e to the power minus jk π/2। তাহলে এটা যদি সামনে নিয়ে আসি, আলটিমেটলি লেটস নট কিপ দিস মাইনাস হিয়ার, এই মাইনাসটাকে একেবারে আমি সামনে নিয়ে আসলাম, অ্যান্ড আমার এখানে তাহলে কি থাকলো? মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল। সো e to the power jk π/2 minus e to the power minus jk π/2। আচ্ছা, এই জিনিসটা, এটা কিন্তু একটা অলরেডি আমার একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে পড়ে গেল, রাইট? কি ফর্মুলা? আমরা জানি sin theta equal to e to the power j theta minus e to the power minus j theta divided by 2j। এটা নোট ডাউন করো সবাই, এটা আমরা অলরেডি আমাদের ম্যাথ নলেজ থেকে জানি। সো ইনস্টেড অফ রাইটিং দিস আমি ওকে একেবারে লিখে দিতে পারি 1/k pi sin k pi/2। আচ্ছা, any confusion with this simplification? Any confusion, anyone? আচ্ছা, তাহলে আমি ck আলটিমেটলি ck পেয়ে গেলাম, এটা একটা গেল। ck বের করলাম, এখন আমি বের করব c0, দ্যাট ইজ k এর ভ্যালু 0। এখন ইউজুয়ালি যেটা করি আমরা, ধরো আমি c1 c2 c3 বের করব, হ্যাঁ, c1 c2 c3 বের করলে আমি কি করি? c1 c2 c3 জাস্ট সিম্পলি আমি এটার মধ্যে k এর ভ্যালুতে 1 বসাই দিই, তাহলে কি হবে? 1/pi sin pi/2 1/2 pi sin pi 1/3 pi sin 3 pi/2, and if I simplify it আমি এরকম কিছু একটা পাবো 1/pi 0 minus 1/3 pi। সিম্পলি আমি এভাবে পেয়ে গেলাম, কিন্তু c0 আমাকে আলাদাভাবে বের করতে হয়, দ্যাট ইজ এই ফর্মুলাটা ইউজ করে আমি c0 বের করতে পারি না।
C0 বের করার জন্য আমাকে চলে যেতে হবে আমার অরিজিনাল যে ইকুয়েশনটা সেখানে। তাহলে আমি পাশেই যদি C0টা বের করে দেখাই তোমাদেরকে, ইজি হবে। C0 কি করে? C0 ইকুয়াল টু 1/4, 4 এর মতো থাকলো, -1 থেকে 1, y -1 থেকে 1, বিকজ -1 থেকে 1 থেকে 3 পার্টটা তো অলরেডি 0, সো ওকে আমি আর নিলাম না, -1 থেকে 1 টাইমস e টু দি পাওয়ার -j0 ওমেগা নট টি ডিটি। তার মানে কি, কে এর জায়গায় আমি এখন 0 বসাই দিলাম। সো এখানে এই 0 বসানোতে কি হলো, আমার ভিতরে কি হলো, জাস্ট এই জিনিসটা রইলো। And if I simplify it, I get half. So C0 এর জন্য আমি কি পাচ্ছি? হাফ পাচ্ছি। So আমি এখানে C0 পেলাম হাফ। তাহলে এখন আমি একটা টেবিল ফর্ম যদি করি, K0 1 2 3, C কে আমি বের করলাম কত, হাফ, দ্যাট ইজ C0। C1 বের করেছিলাম 1/π, এটাও 0 ছিল, এন্ড এটা ছিল -1/3π। আমার কি প্লট করার কথা? ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ স্পেকট্রাম। তার মানে কি, আমার সিক এর ম্যাগনিটিউড অ্যান্ড সিক এর অ্যাঙ্গেল বের করা লাগবে। সিক এর ম্যাগনিটিউড কি হবে? রিয়েল যদি সিক এ হয় তাহলে কি আলটিমেটলি হাফই হবে। এটাও 1/π, এটাও 0, এটা জাস্ট পজিটিভ 1/3π হয়ে গেল, রাইট? Any doubt with the magnitude calculation? No, miss. নো মিস। আচ্ছা, সিমিলারলি আমি সিক এর অ্যাঙ্গেলও বের করতে পারবো। রিয়েল ভ্যালুজ, এগুলো সবই রিয়েল ভ্যালুজ। রিয়েল ভ্যালুজ মানে কি, আমি যদি এখানে বসাই, এটা কি, দিস ইজ মাই রিয়েল অ্যাক্সিস এন্ড দিস ইজ মাই ইমাজিনারি অ্যাক্সিস। রিয়েল ভ্যালুজ মানে কি, আইদার এখানে বসবে অর এখানে বসবে, রাইট? তার মানে অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা আইদার 0 ডিগ্রিজ হবে যদি এখানে হয়, অথবা কি হবে 180 ডিগ্রিজ, অথবা -180 ডিগ্রিজ, ডিপেন্ডস আমি কিভাবে যাচ্ছি, রাইট? এখন আমি কি করব, এটা বের করার জন্য আমি এটাকে প্লট করব। প্লট করলে ক্লিয়ার হবে। আমাকে একটু ভ্যালুস গুলা বলা লাগবে। হাফ এখানে ধরো, দিস ইজ হাফ। 1/π কোথায়? হাফ কে প্লট করলাম। 1/π এর ভ্যালু কি? ক্যান এনিওয়ান টেল মি? What is 0.32 মতো। 0.32, তাহলে এখানে 1/π। 318. আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম এখানে 1/π, ওকে? তারপর 0 কোথায়? 0 হচ্ছে এই পয়েন্টটাতে। আর -1/3π কোথায়? এখানে কোথাও, রাইট? -1/3π। তার মানে হাফের জন্য অ্যাঙ্গেল কি হবে? 0 ডিগ্রি। 1/π এর জন্য অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। 0-র জন্য অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। ওর জন্য কি হবে? আইদার প্লাস অথবা -180 ডিগ্রি, রাইট? এটা কি আমার বের করা লাগলো, মানে ক্যালকুলেটরে বসায় বের করা লাগলো? আমি তো ডিরেক্টলি প্লট করে বের করে ফেললাম, রাইট? এন্ড এটা আমাকে মানে কেন পসিবল হলো? বিকজ এগুলো সবই রিয়েল সিকে ভ্যালুস ছিল, রাইট? তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারি, দিস ইজ 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0, এন্ড দিস ইজ +-180 ডিগ্রিজ। এটা বলতে পারি না? Yes, miss. তাহলে আমি একটা টেবিল ফর্ম করে ফেললাম। ইউ হ্যাভ টু ফর্ম দিস টেবিল। সবাই এই ম্যাথসগুলো করার সময় টেবিলটা ডেফিনেটলি ফর্ম করতে হবে। My lines are horrible. হ্যাঁ, তাহলে এটাই গেল। এখন আমার কাজ হচ্ছে প্লট করা।
টেবিল রেডি, এখন জাস্ট প্লট করব। তাহলে প্লট করার জন্য আসি, ফার্স্টে আমি ম্যাগনিটিউড স্পেকট্রামকে যদি প্লট করি, সিকে, আর এখানে কে আছে, কে ওমেগা নট, মানে কি কে এর এক একটা ভ্যালুর জন্য। কে এর কি কি ভ্যালু নিয়েছি, 0 1 2 and 3। তাহলে 0 1 2 and 3। আচ্ছা, 0-তে হচ্ছে হাফ, তো ধরো আমি বললাম এটা হাফ। আচ্ছা, অন্য একটা কালার ইউজ করি, ইজি হবে। ধরলাম আমি এটা হাফ। 1-এ কত ছিল, 1-এ ছিল 1/π। 1/π is smaller than half। 1-এর ভ্যালু হচ্ছে smaller than half, that is 1/π। তারপরে 2-তে হচ্ছে 0, 2-তে হচ্ছে 0, আর 3-তে হচ্ছে 1/3π। 1/3π, 1/3π এর ভ্যালু কত, আচ্ছা 1/π থেকে ছোটই হবে, সো এখানে কোথাও হবে, মিস 0.1। রাইট? 0.11। তাহলে এই যে ছোট, রাইট, এরকম কিছু একটা পেয়ে গেলাম। এখন আমি কি বলেছিলাম, ম্যাগনিটিউড স্পেকট্রামটা ইজ ইভেন সিমেট্রিক। তার মানে কি, আমি নেগেটিভ পোর্শন আমি বের করিই নাই, আমি খালি কে এর পজিটিভের জন্য বের করেছি, কিন্তু নেগেটিভটাও আমি ড্র করে ফেলতে পারবো না। -3 -2 -1 কি হবে, এক্স্যাক্টলি এই ভ্যালুটাই এখানে আসবে, এটা এখানে and এটা এখানে। বলতে পারি না for the magnitude spectrum? ইয়েস মিস। and এই সেম ভাবে আমি অ্যাঙ্গেলের জন্য ড্র করব, k of omega naught 0 1 2 3 -1 -2 -3। আচ্ছা, 0-র জন্য কি ছিল, 0 ডিগ্রিজ, এটার জন্য 0 ডিগ্রিজ, এটার জন্য 0 ডিগ্রিজ, রাইট? এর জন্য মিস +-180। +-180 ডিগ্রি। এখন আমরা যে কোনো একটা কনসিডার করব, ঠিক আছে? +180 ডিগ্রি ধরাও একই কথা, -180 ডিগ্রি ধরাও একই কথা। সো ধরো আমি +180 ডিগ্রি ধরলাম, কি আছে এখানে, এখানে হচ্ছে 180 ডিগ্রি। অ্যান্ড এটা বলেছিলাম অড সিমেট্রিক। অড সিমেট্রিক মানে কি, ঠিক এটার অপোজিটটা আমি লেফট সাইডে দেখতে পারবো। তাহলে জিরোগুলো তো জিরোর মতোই রয়ে যাবে, কিন্তু এটা হয়ে যাবে -180 ডিগ্রি, -180 ডিগ্রি, রাইট? তাহলে পুরো জিনিসটা বোঝা গেল? ইয়েস মিস। ওকে, এখন যদি লাস্টে এরকম একটা কথা বলা থাকে, দ্যাট comment on the nature of the Fourier series coefficient। আচ্ছা, Fourier series coefficient কে, সিকে। সিকে কে আমরা বলে থাকি Fourier series coefficient। তাহলে কি বলবা, ফর দিস কেস অথবা ফর দিস প্রবলেম, CK was real, ঠিক না? এটাই তো আমরা দেখলাম, CK was real for this case, but CK 3 ধরনের হতে পারে, রাইট? আমরা শুরুতেই দেখেছিলাম কি কি হতে পারে, it could be real, it can be imaginary, or it can be complex। এই ম্যাথসটার জন্য CK টা আমরা পেলাম real, but it can be anything। সো আমি যদি একটু শর্টকাট কিছু হ্যাকস দিয়ে দিই, তাহলে এটা আমরা বলতে পারি, সিকে যদি রিয়েল হয় তাহলে তার অ্যাঙ্গেলগুলা আইদার 0 হবে অথবা +-180 ডিগ্রি হবে, রাইট? এটাই দেখলাম। সিকে যদি ইমাজিনারি হয় তার অ্যাঙ্গেলগুলা কি হবে, +-90 ডিগ্রি হবে সবসময়। অ্যান্ড সিকে যদি কমপ্লেক্স হয়, সিকে কমপ্লেক্স হলে অ্যাঙ্গেল কেমন হবে,
ডেফিনেটলি tan ইনভার্স y by x এই ফর্মুলাটা দিয়ে আমার বের করতে হবে। সো দিস ওয়াজ ফর দিস। ক্লিয়ার? অ্যান্ড এই যেভাবে ম্যাগনিটিউড বের করি আমরা, কিভাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে ম্যাগনিটিউড বের করব। আচ্ছা, রিয়েল সিকের জন্য ম্যাগনিটিউড কি? রিয়েল ভ্যালুটাই, রাইট? ওর জন্য কি হবে? ফর দিস, ফর ইমাজিনারি ম্যাগনিটিউডটা কেমন হবে দেখতে? ইমাজিনারি ভ্যালু ওটাই তো। ইমাজিনারি ভ্যালুটাই জাস্ট কি হবে? পজিটিভ হবে, রাইট? এটা মাথায় রাখবা সবাই। অ্যান্ড ওর জন্য তো যেটা বের হবে, বাট সবগুলোই পজিটিভ হবে। ইউ হ্যাভ টু মাইন্ড দ্যাট সবাই কিন্তু পজিটিভই হবে, রাইট? বিকজ এখানে একটা অ্যাবসলিউট সাইন আছে। তো এটা একটা জাস্ট হ্যাক আমি যেটা তোমাদেরকে বললাম। সো দিস ইজ জাস্ট সাম শর্টকাট যেটা তোমরা করতে পারো, আর না হলে কেমনে বের করা লাগে সেটা তো আমি দেখালামই। সো এনি কোয়েশ্চেন উইথ টুডেজ টপিক? এনিওয়ান? ওকে, ইফ নট আমি রেকর্ডিংটা অফ করি, and I'm going to